নমস্কার নমস্কার দর্শক বন্ধু, অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এঁচুড় চাষে লাখ টাকায় নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে এসেছি মাঝদিয়ার দাদার বাগানে। সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ এঁচুড় ফার্মিংয়ের জন্য আমাদের কাছে আসেন। সেরকমই প্রশান্তবাবু এঁচুড় ফার্মিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। এসেছি ওনার বাগানে। আজ কিছু প্ল্যান ওনাকে আমরা ডেলিভারি করলাম। উনি কীভাবে চাষ করবেন প্রাথমিকভাবে ওনাকে আমরা বুঝিয়ে দিলাম। একটু প্রশান্তবাবুর সাথে আমরা পরিচয় করে নেব। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার পরিচয়টুকু যদি একটু বলতেন। প্রশান্ত হালদার, মাঝদিয়া আদিত্যপুর আমার বাড়ি। মাঝদিয়াতে বাড়ি? হ্যাঁ, মাঝদিয়াতে বাড়ি। আপনি কি করেন? আমি আগে তো ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করতাম, এখন এক্স আর্মি প্লাস আমি এখন বর্তমান একটা ব্যবসার সাথে জড়িত আছি, ইয়ামাহা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার। এখন তাহলে আপনি ইন্ডিয়ান আর্মি থেকে আসার পর শোরুম করেছেন? হ্যাঁ, শোরুম। আপনার শোরুমটার কি নাম? আমার শোরুমের নাম আছে প্রিয় অটো প্যালেস। মাঝদিয়াতে? মাঝদিয়া না, আমার গাজনা আর বগুলা কুটিরপাড়া। বগুলা কুটিরপাড়া? সরি, গাজনা কুটিরপাড়া আর বগুলা বাসাটা, দু জায়গাতে আছে? হ্যাঁ, দু জায়গাতে। ধরুন আমাদের এই প্রতিবেদনটা দেখে যদি আপনার কেউ গাড়ি কিনতে আসে, একটু কম নেবেন নাকি নেবেন? না, আমার যতটা ডিসকাউন্ট করার অবশ্যই করব, এবং নদিয়া ডিস্ট্রিক্টে যেখানে যে দাম তার থেকে একটু ডিসকাউন্ট করার হলে অবশ্যই করব, এবং আমার যেটা সামর্থ্য সেটা ফ্রি গিফট অবশ্যই করব। আচ্ছা, এই যে আমরা বলি এঁচুড় চাষে লাখ টাকা, আপনি এঁচুড় চাষে উদ্বুদ্ধ কী করে হলেন? আমাদের প্রতিবেদন দেখে? হ্যাঁ, প্রতিবেদন দেখে, এবং আমি একটু বেশ চাষের দিকে মানে চাষ করতে ভালোবাসি। আমার নিজস্ব বাড়িতেও ফুল বাগান আছে, কয়েকটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, আপেল গাছও আছে, পেয়ারা গাছও আছে। তো সকালে উঠে আমি একটু এই সমস্ত কাজ করতে ভালোবাসি। তো এইভাবেই আমার প্রতিবেদন, যে ভেবেছিলাম যে জীবনে হয়তো কোনো দিন যদি 2-3 বিঘে জমি কিনতে পারি, তাহলে আমি মোটামুটি একটা ইঁচড় বাগান করব, এবং সেই ইঁচড়টা বেশ 12 মাস ফল পাবো। এই মুহূর্তে আপনি কতটা চাষ করতে চাইছেন? এই মুহূর্তে আমার কাছে মোটামুটি 2 থেকে 3 বিঘা জমি হয়ে গেছে। আমি পুরোটাই ইঁচড়ে চাষ করব। ইঁচড়ে চাষ করবেন? আমরা কত ফুট বাই কত ফুট লাগাতে বললাম আপনাকে? হ্যাঁ, আপনি মানে আমাদের দাদা বললেন যে 12 ফুট বাই 12 ফুট এক একটা গাছ লাগাতে হবে। আমি যে কথাগুলো বললাম চাষের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা বলেছি? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গাছটা লাগানোর পরে 10 দিন সকালে একবার জল, আর রাত্রে অথবা বিকালে একবার জল। মানে জল নিয়ন্ত্রণ হচ্ছে বড় ব্যাপার? হ্যাঁ, জলটা বড় ব্যাপার। 10 দিন। আচ্ছা, আপনি বুকিং থেকে আজ পর্যন্ত আমাদের কোনো যোগাযোগ পান? হ্যাঁ, যোগাযোগ পাই। আমার গ্রুপের সাথে আমি অ্যাড আছি, আর মাঝে মাঝে আমি ফোন করতাম, জানতাম, খবর নিতাম। অফিস স্টাফরাও আমার কাছে খবর নিত যে আপনাদের জমি রেডি আছে কি নেই। আমি বলেছিলাম যে হ্যাঁ, রেডি আছে, একটু সময় লাগবে, একটু ঘিরতে সময় লাগবে। আপনি এই যে এঁচুড় চাষ, এর সম্পর্কে তো আপনার ধারণা কিছু নেই? না, ধারণা কিছুই নেই। সবটাই তাহলে আমাদের পরামর্শ করতে হবে? হ্যাঁ, সবটাই করতে হবে। আর এবং আমি আপনাদের গ্রুপে আছি, গ্রুপ থেকে সব কিছু ফলো করি। অন্তত দিনে 10 মিনিট দেখতে হলেও আমি গ্রুপটা ফলো করেন। আপনার এখানে মাটির প্রকৃতি তো ভালো। আচ্ছা, একটা কথা বলি, আপনাদের নদিয়া ডিস্ট্রিক্ট আমরা ইউটিউব করলে দেখি 20-50 টাকায় প্রচুর গাছ পাওয়া যায়। আপনি সেই শুধু রামকৃষ্ণ, আমাকে অনেকে বলেছিল যে 35 টাকায় এখানে গাছ পাওয়া যায়। তবে আমার কি মনে হলো যে 35 টাকার জিনিস সেটা 35 টাকার মতো হবে, আর যেটা পার পিস 165 টাকা, তাহলে নিশ্চয়ই সেখানে এই এতটা মূল্য ডিফারেন্ট আছে, নিশ্চয়ই ভালো হবে। এই আশা করেই আমি এগিয়ে চলছি ভবিষ্যতের দিকে। তাহলে কি আপনি বলতে যাচ্ছেন দামটা বেশির জন্য সারা নদিয়া ডিস্ট্রিক্ট কেন সারা পশ্চিমবঙ্গতে মানুষ আমাদের কাছে যায়? না, সেটা না। এর ভিতরে আপনার সুবিধা আছে, যোগাযোগ আছে, এবং যে গাইডনেস, যে আমি সবথেকে বড় কথা হচ্ছে নিশ্চয়তা। হ্যাঁ, নিশ্চয়তা তো অবশ্যই। প্লাস আমি গাছটা আজকে নিলাম, অনেকেই দেখেছি অনেক নার্সারি থেকে। যেমন আমি গত বছর 30টা কাগজি লেবু গাছ লাগিয়েছিলাম, সে লেবু গাছ তো বাড়ছেই না, এবং তিনি বলেছিলেন যে সার দেবো, ওষুধ দেবো, ঘিরে দেবো, তারপরে তারা দর্শন পাওয়া যায় না, ফোনও অ্যাটেন্ড করে না, মানে তার সাথে কোনো যোগাযোগই নেই। মানে বলতে যাচ্ছেন গাছটা বিক্রি করে দেওয়ার পর পশ্চিমবঙ্গে বিশ্বস্ত মানুষের খুব অভাব হয়ে পড়ে, বিক্রি পর্যন্ত, টাকাটা নেওয়া পর্যন্ত সব ঠিকই আছে? হ্যাঁ, টাকাটা নেওয়া পর্যন্ত ব্যাস ঠিক আছে, যে পেমেন্ট পেয়ে গেলাম, সম্পর্ক শেষ। হ্যাঁ। দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে
বাগান আমাদের হয়ে আছে। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে করে কী সুবিধা হবে, আমরা যদি কোনো প্রতিবেদন দিই সবথেকে প্রথম আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আর আপনার এলাকায় কোন কোন বাগান হচ্ছে আমাদের তো প্রতিবেদন করাই থাকে, সেই সমস্ত বাগানের লাগানোর ভিডিও আমরা করে দেবো, 1 বছর গাছের ভিডিও করে দেবো, ফলনের ভিডিও করে দেবো, যেগুলো দেখে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন। বা যারা এখনই করতে চান, প্রয়োজনে আমাদের পুরাতন বাগানগুলো আসুন, দেখুন, স্বচক্ষে ভিজিট করুন। রামকৃষ্ণ নার্সারি তো বিঘাতে 1 লক্ষ টাকা আয়ের কথা বলে। কৃষকরা কীভাবে 5 লাখ 7 লাখ বিঘা প্রতি রোজগার করছেন নিজের চোখে দেখে যান। চাষ করা বা না করা সেটা তো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, দেখতে তো কোনো অসুবিধা নেই। আর যারা আমাদের কাছে আসতে চান, যোগাযোগের রাস্তাটা একটু বলে দিই। হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগে আসুন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন, শান্তিপুর স্টপেজে নামবেন। আর আজকের প্রতিবেদনটা বড় করব না, দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদন নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।